আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আল বাকারা। তার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের অবস্থা হলো তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আর আবার যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন মুনাফিকেরা তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। এই ধরনের লোক আছে না নাই? যখন এই দলের সাথে লোকদের সাথে মিলে তখন আমরা তো বেটা আসলে তুমগো লোকে, আবার যখন সিপাই গিয়ে এই দলের লোকের সাথে মিলে আসলে আমরা কিন্তু তুমগো লোকে, তাগো লোকে একটু উর্ফে দাও। বুঝেন নাই? উর্ফে দাও একটু চা খাইলাম আর কি। এই ধরনের লোক আছে না নাই? তাদের থেকে সতর্ক থাকা লাগবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে অবস্থান করবে। মুনাফিকরা অবস্থান করবে কোথায়? জাহান্নাম তো আছে, জাহান্নামের একেবারে সর্বনিম্নে, সবার নিচে। চিন্তা করছেন? অর্থাৎ কাফেররা থাকবে তারও নিচে। এই জন্য মুনাফিক হবেন না মুমিন হবেন? জোরে বলেন, মুমিন হবেন না কাফের হবেন? আমার প্রিয় মুসলিয়ান কিরাম, আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা যখন আপনার নিকট আসে তখন তারা বলে নিশ্চয়ই আপনি রাসূল। মুনাফিকরা রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আসে তখন তারা বলে হে নবী নিশ্চয়ই আপনি রাসূল। সুবহানাল্লাহ। রাসূল তো তার মুনাফিকরা বললেও রাসূল, না বললেও কি মুনাফিকরা বলে। 2 নম্বরে তারা তারপরে তারা আবার বলে হ্যাঁ আল্লাহ তাআলা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে অবশ্যই আপনি রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার সাক্ষ্য দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সাক্ষ্য দিলেন। মুনাফিকরা আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়ে দিলেন যে মুনাফিকরা, আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়া বলে দিলেন মুনাফিকরা কি মিথ্যা কথা বলে। কি বলে? তারা এদিকে বলে এক কথা, ওইদিকে গিয়া আরেক কথা। এই আয়াতের শানে নুজুলের মধ্যে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিম্বারের মধ্যে অথবা সাহাবীদের সামনে তিনি যখন আলোচনা করতেন, আলোচনা করার সময় আপনারা দেখবেন আমাদের দেশেও কিছু লোক আছে বিভিন্ন জায়গায় যখন আব্দুস সামাদ হুজুরের মতন বিজ্ঞ আলেম, মুর্শিদুর রহমান হুজুরের মতন বিজ্ঞ আলেমরা যখন কথা বলে তখন তারা মাইকটা নিয়ে দাঁড়ায় যায়। তাদের কথা বলার পরে মাইকটা নিয়ে দাঁড়ায়া তারপরে বলে আপনারা জানেন ইনি হচ্ছেন আমাদের এলাকার প্রবীণ বয়স্ক মুরব্বী একজন আলেম, প্রবীণ আলেম, তিনি যা বলেছেন তিনি ঠিক বলেছেন। এই ধরনের লোক আছে না নাই? আচ্ছা হুজুরে যা বলছে উনি যে বয়স্ক মানুষ একজন আলেম এটা কি আমরা জানি না? এটা কি আবার পরিচয় করে দেওয়ার কোনো দরকার আছে? তো মুনাফিকরা এই কাজটা করতো। রাহমাতুল লিল আলামিন তিনি যখন কোনো
জায়গার মধ্যে নসিহত করতেন, ওয়াজ করতেন, উপদেশ দিতেন, তখন ওই মুনাফিকেরা রাহমাতুল্লিল আলামিনের কথার পরে তারা আবার মাইকটা নিয়ে দাঁড়িয়ে গিয়ে তারপরে বলতো, এতক্ষণ আপনাদের সামনে যিনি কথা বলেছেন তিনি একজন আল্লাহর রাসূল, তার উপর আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করছেন, অতএব তিনি যা বলেছেন সব সত্য বলেছেন, তোমরাও মাইনো আমিও মানি। এই কথা তারা রাহমাতুল্লিল আলামিনের সামনে সামনে বলতো, গিয়া পিছনে গিয়ে আবার বলতো কি, আসলে এটা তো ওনার সামনে বলছি সুবিধা পাওয়ার লাগিয়া, আসলে আমি তার দলের লোক। কথা কি বোঝা গেছে? দুইজন বিজ্ঞ আলেম দুই সাইডে আছেন, বড় মুফাসসির, তাদের সামনে কথা বলতে আসলে আমার কিন্তু ফিলা আছে না, একটা কথা আছে না, ফিলা কাঁপতাছে। তারপরও যেহেতু এসেই পড়েছি, দুইজন মুরব্বীর দোয়া তো পাবো, ভুল হয়ে গেলে ওনারা আমাকে সংশোধন করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই আয়াতের শানে নজুল হলো এই ধরনের। আল্লাহ তাআলা এই বিষয়টা, মুনাফিকরা সামনে এক কথা পিছনে গিয়ে রাসূলের আরেক কথা যে বলে, এই বিষয়টা আল্লাহ তাআলা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত অবতীর্ণ করে এর মাধ্যমে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরা তাদের স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যা কসম করে একটা বাপ ধরে, আছে না আমগো দেশেও দেখবেন কিছু লোক আছে মিথ্যা কথা কয়, আমরা জানি লোকটা মিথ্যা কথা বলে, এরপরও একটা কসম খেয়ে বসলো, এরকম একটা বাপ যে এর চাইতে সত্য কথা আরেকটাও নাই। কথা কি ঠিক আছে না নাই? এই ধরনের বাপ ধরে না? তাই মুনাফিকরা রাহমাতুল্লিল আলামিনের সামনে এসে তারা এরকম একটা ভাব দেখাইতো যে তারা তাদের চাইতে বড় মুমিন আর মুসলমান একটাও নাই, তারা সবচেয়ে বড় মুসলমান। সম্মানিত ভাইয়েরা, এই ধরনের লোক যদি আমাদের সমাজে, আমাদের আশেপাশে যদি থাকে, তাহলে তাদের থেকে আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ তাআলা তারপরে বলেন, ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এই জন্য করে যাতে করে তাদের মধ্যে যে কুফরি আছে, অস্বীকারীরা, এটা এই জন্য করে যাতে করে আমাদেরকে বিশ্বাস করাতে পারে, এই জন্য তারা এই ধরনের একটা বান্দরে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনুল কারীম আমাদের সামনে আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, অবস্থাটা এরকম ছিল, এই মুনাফিকরা তারা বলতেছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, যতক্ষণ তারা রাহমাতুল্লিল আলামিনের সঙ্গ না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত মুনাফিকরা তাদেরকে কোনো সহযোগিতা করবে না, বয়কট করবে। এটা ছিল মুনাফিকদের পরিকল্পনা। রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করে তাদের সকল ষড়যন্ত্র আল্লাহ পাকের হাবিবের কাছে আল্লাহ তাআলা ফাঁস করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমি ইবনে উবাইর একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে অনেক মুনাফিক আছে, বড় বড় মুনাফিকও আছে। এই পৃথিবীর মধ্যে বড় বড় কিছু মুনাফিক আছে। এই মুনাফিকদেরকে আপনারা চিনবেন কি করে? এই পৃথিবীর মধ্যে যে সমস্ত বড় বড় মুনাফিক আছে, তাদের অবস্থা হলো, এই মুনাফিকদের মধ্যে একজন হলো নমরুদ, একজন মুনাফিকের নাম হলো ফিরাউন, আর একজন মুনাফিকের নাম হলো আবু জাহেল। আপনারা বলবেন, ও রুহুল আমিন নাইম, আমরা তো জানি তারা কাফের, কিন্তু আপনি বলতেছেন মুনাফিক, তার কারণ কি? যেহেতু আমি কথাটা বলেছি, আমার কাছে একটা যুক্তি তো আছে না নাই? এখানে আমরা যারা আছি,
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, আমরা সকলেই কিন্তু রূহের জগতে একসাথে ছিলাম, না ছিলেন না? আমরা সবাই সেখানে একসাথে ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তখন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছেন, আছেন, আসবেন, সকলে আমরা এক বাক্যে বলে দিয়েছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? সবাই বলেছিলাম যে নিশ্চয় আপনি আমাদের রব। আপনাদের পাড়ার হিন্দু দাদা বাবু আছে যে, উনিও বলছিল। কথা কি বোঝা গেছে? সবাই আমরা ওই দিন স্বীকার করে এসেছিলাম যে ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। কিন্তু এই দুনিয়ার মধ্যে আসার পরে আবার এরকমও মুনাফিক আছে যে নিজেই দাবি করে বসেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। দাবি করছে কিনা? নাম কি? জোরে বলেন কি নাম? ফেরাউন। এই ফেরাউন দাবি করেছিল কিনা? ফেরাউন এই ধরনের একটা দাবি করে বসেছিল। নমরুদ দাবি করে বসেছিল। যুগে যুগে এরকম অনেকেই দাবি করে বসে, নিজের মনে করে যে 61 সাল, 51 সাল, 41 সাল আমার ঠেকাই কে? কথা কি বোঝা যায়? কে ঠেকায়? এত বড় বড় দলেরা, এত আন্দোলন, এত মিছিল, এত পিকেটিং, এত কিছু, তাকে চিৎকার কিছুই করতে পারে না। দুধের শিশু বাচ্চা, স্কুল কলেজ ভার্সিটির ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা যখন রাস্তায় নেমে গেল, 37 দিন আর থাকতে পারলো না, 36 দিনের ভিতরেই পালাতে হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, অথচ তিনি এক কাপড়ে আরেকজন তার প্রতিপক্ষকে মইনুল রোড থেকে বের করে দিলেন। তিনি তার স্বামীর বাড়িতে 40টা বছর বসবাস করলেন, তাকে তার বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে বের করে দিলেন। আল্লাহ আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে। কথা কি বোঝা যায়? এগুলো হচ্ছে বড় বড় মুনাফিকদের যে আলামত। এই মুনাফিকদের অবস্থা আল্লাহ তাআলা এরকমই করে। কথা কি বোঝা যায়? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, মুনাফিকদের আরো 2টা আলামত আছে। মুনাফিকদের, বড় বড় মুনাফিকদের 2টা আলামত। ছোট মুনাফিকের আলামত হলো 4টা, আর বড় মুনাফিকের আলামত হলো 2টা। একটু জোরে বলেন তো, বড় মুনাফিকের আলামত কয়টা? তাহলে মুনাফিকের মোট আলামত হলো কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, ওই বড় বড় মুনাফিকদের আলামতের মধ্যে 1 নম্বর আলামত হলো ইয়াতাকাল্লামু বিল হিকমাতি। তারা যখন কোনো কথা বলে তখন তারা কৌশলে কথা বলে। বুঝেন নাই কথা? কৌশলে বলে। এটা এদিকেও নেওয়া যাবে, ওই দিকেও নেওয়া যাবে, যেদিকে ইচ্ছা ওই দিকেই কাজ করা যাবে, এরকম কৌশলে বলে, যাতে কি মাছটা ধরতে পারে, পানি যাতে হাতে না লাগে। এই ধরনের কৌশলী লোক আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এগুলো হলো রাজনৈতিক মুনাফিক, এগুলো হলো প্রভাবশালী মুনাফিক। তারা কৌশলে কথা বলে। এটা কি আমার কথা? আমি রুহুল আমিন নাইমের কথা? আমার কথা না, এটা রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন। ইয়াতাকাল্লামু বিল হিকমা। তারা যখন কথা বলে তখন তারা হিকমতের সাথে কথা বলে। রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলে দিলেন, তাদের 2 নম্বর আলামত হলো রাজনৈতিক মুনাফিক আর প্রভাবশালী মুনাফিকদের 2 নম্বর আলামত হলো, আল্লাহ পাকের হাবিব বলে দিলেন, ওয়া ইয়ালামু বিল জুর। রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, তাদের 2 নম্বর প্রভাবশালী রাজনৈতিক মুনাফিকদের 2 নম্বর আলামত হলো, তারা যদি কোনো কাজ করে ওই কাজটা জোরে জুলুম করে করে। তারা যখন কোনো কাজ করে এই কাজটা জুলুমের সাথে করে। কথা কি বোঝা গেছে কিনা?
দিনের কাম রাইতে হইছে না? কথা কোন নাকি? দিনের কাম রাত্রে হইছে। এরপরে আবার বলছে দেশের জনগণ তাগই নাকি দিছে। এটা কি? এটা হলো রাজনৈতিক প্রভাবশালী মুনাফিকদের কথা। কথা কি বোঝা গেছে? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা মুনাফিক হব না মুমিন হব? আবারও বলেন তো, মুনাফিক হব না মুমিন হব? তাহলে মুনাফিকের রাজনৈতিক অর্থাৎ প্রভাবশালী মুনাফিকের আলামত কয়টা? এক নাম্বার হলো তারা কথা বলে হিকমতের সাথে, মানে এরকম হিকমত যে এদিকেও নেওয়া যাবে ওইদিকেও নেওয়া যাবে, ইচ্ছা করলে যার ইচ্ছা তার গারই। ওই যে দেখছেন না যে কিছুদিন আগে, আরো কয়েক মাস আগে কিছু মামলা হতো, গাইবি মামলা। কথা কয় না? দৌড়ছে তারা গিয়ে আপনাদের দক্ষিণ খামের থেকে, বলছে তারা গিয়ে দৌড়ছে হে টঙ্গী ধরবে। কথা কন নাকি? এরকম আছে কিনা? এরকম হিকমত খাটায় তারা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন তিনি আরো বলে দিলেন লা ঈমানা লিমান লা আমানাতাহু। রাহমাতুল লিল আলামিন বলে দিলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে কি নাই? ঈমানই নাই। আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে এসেছেন। কথাটা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শোনাই। আমাদের প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে আসলেন 6 মাস আগেই বাবাকে হারালেন। 6 বছর বয়সে মাকে হারালেন। 8 বছর বয়সে দাদাকে হারালেন। দাদা মারা যাওয়ার পরে চাচা আব্দুল মুত্তালিব তুলে নিলেন। 17 বছর বয়সে তিনি একটা সংগঠন করলেন হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠনের ব্যানারে রাহমাতুল লিল আলামিন নিজের ফর্মুলায় 17 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আইয়ামে জাহিলিয়াতের এই লোকদেরকে তিনি পরিবর্তন করার জন্য এরকম ভাবে চেষ্টা করলেন, প্রাণান্তকর চেষ্টা করলেন, আদর্শের পথে, কল্যাণের পথে তাদেরকে নেওয়ার জন্য। কিন্তু পেরেছিলেন? জোরে বলেন, পারছিলেন? পারেন নাই। কোনো বিরোধিতাও হয় নাই, কোনো বিরোধিতাও হয় নাই, পারেনও নাই। বরঞ্চ তারা আল আমিন আস সাদিক উপাধি দিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আবু জাহেলকে তারা নেতা মানে। আবু জাহেলকে কি মানে? নেতা। আর আমাদের নবীকে তারা বিশ্বাস করে, আবু জাহেলকে বিশ্বাস করে না। কারণ জানে আবু জাহেল হলো একজন স্বৈরাচার। আবু জাহেল কি? কথা বলেন, কথা বলেন। আবু জাহেল কি? স্বৈরাচার। এই জন্য তাকে বিশ্বাস করে না। তাদের সমস্ত টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে আমানত রাখে। আর আবু জাহেল রে ভয়ে ভয়ে তারা নেতা মানে। কথা বলেন। নবীজি চিন্তা করলেন, আরে দীর্ঘ 23টা বছর মানুষগুলোর মাথায় হাত দিলাম, পিঠে হাত দিলাম, পায়ে হাত দিলাম তাদেরকে আদর্শের পথে, কল্যাণের পথে আনার জন্য। কিন্তু লোকগুলোকে আমি পরিবর্তন করতে পারলাম না, আনতে পারলাম না। আমার কৌশলের মধ্যে, আমার দাওয়াতি মিশনের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি? এই চিন্তা করতে করতে দিনের নবী রাহমাতুল লিল আলামিন তিনি চলে গেলেন গারে হেরায়। প্রথমবারের মতো আল্লাহ পাকের হাবিবের কাছে ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এসে বললেন, হে নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাকের হাবিবকে বললেন, নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, নবী গো, ও নবী আপনি 23টা বছর যে পরিশ্রম করেছেন আদর্শের পথে, কল্যাণের পথে, মঙ্গলের পথে মানুষদেরকে আইয়ামে জাহিলিয়াতের এই লোকগুলোকে তাদেরকে আনার জন্য কাজ হয় না। নবী এবার আপনি আপনার রবের নামে এই কাজটা শুরু করে দেন, আপনি যা চেয়েছিলেন তাই হয়ে যাবে। হইছে না হয় নাই? এখানে বিরোধিতা আছে না নাই? কথা বলতে হবে। নবীজি আগে কাজ করেছেন 23 বছর, 40 বছর বয়সে নবীজির উপর ওহী নাযিল হলো, নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করার পরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আবারও 23 বছর কাজ করলেন, 40 থেকে 63 পর্যন্ত। এখানে আবার 23 বছর কাজ করছেন। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? এখানে 23 বছর কাজ করলেন। এই 23 বছরের দুইটা সেশন, একটা হলো ক, আরেকটা হলো খ। ক হলো মক্কায়ে মুআজ্জমার 13 বছর, আর খ হলো মদিনার 10 বছর। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মক্কায়ে মুআজ্জমায় 13 বছর কাজ করলেন। এই 13 বছর কাজ করতে গিয়া নবীজি যখন এই রিসালাতের দাওয়াত দিলেন, এতদিন নবীজি নিজের ফর্মুলায় দাওয়াত দিয়েছেন। এখন নবীজি নিজের ফর্মুলায় দেয় না, এখন নবী কার ফর্মুলায় দাওয়াত দেয়? কার ফর্মুলায়? কোরআনের ফর্মুলায়, আল্লাহর ফর্মুলায় দাওয়াত দেওয়ার কারণ দাওয়াত দেয়। নবীজি নিজের ফর্মুলায় দাওয়াত দেয় না, তার গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। আমার নবী, আমি কোরআনের মাধ্যমে যা নবীজিকে জানায় দেয়, নবীজি দিনের আলোতে তোমাদের সামনে গিয়ে তাই প্রচার করেন। বলেন সুবহানাল্লাহ। গ্যারান্টি কে দিলেন? আল্লাহ নিজে গ্যারান্টি দিলেন। নবী নিজের ফর্মুলায় না, আল্লাহ পাকের ফর্মুলায় নবীজি দাওয়াত দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন আল্লাহ পাকের ফর্মুলায় দাওয়াত দেওয়া শুরু করে দিল, নবীজির চলার পথের মধ্যে কাটা বিছায়া দেয়। নবীজি আল্লাহ পাকের ফর্মুলায় দাওয়াত দেয়, নবীজির গলার মধ্যে কাপড় পেঁচায়া জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দেয়। নবীজি আল্লাহ পাকের ফর্মুলায় দাওয়াত দেয়, নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে, দান্দান মুবারক শহীদ হয়, নবীজির মাথার মধ্যে লোহার হেডমেল ভেঙে বিঁধে যায়। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবীজি আল্লাহ পাকের ফর্মুলায় দাওয়াত দেওয়ার কারণে নবীজি নামাজের সেজদার মধ্যে যখন গেলেন, পচা ওটের নারী বুড়িগুলো এনে আল্লাহর হাবিবের মাথার উপরে চাপায়া দিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নবীজিকে হত্যা করার জন্য চেষ্টা চলছে, বারবার চেষ্টা চলছে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজিকে এরকম ভাবে তারা অত্যাচার নির্যাতন শুরু করে দিল। নবীজি কার ফর্মুলায় দাওয়াত দিচ্ছেন? জোরে বলেন, কার ফর্মুলায়? তাহলে এখানে বুঝার একটা বিষয় হলো, নিজের ফর্মুলায় হিলফুল ফুজুলের ব্যানারে নবীজি দাওয়াত যখন দিয়েছেন, তখন বিরোধিতা ছিল না। কারণ নিজের ফর্মুলা তার মানে মানুষের ফর্মুলা, হিলফুল ফুজুল মানে নবীজির নিজের সংগঠন। এর মাধ্যমে দাওয়াত দিয়েছে, কোনো বিরোধিতা নাই, কোনো মারামারি নাই, বরঞ্চ তার আল আমির as-সাদিক উপাধি দিল। যেই না নবীজি কুরআনুল কারীম, তার মানে হলো আল্লাহ পাকের ফর্মুলায় দাওয়াত দেওয়া শুরু করে দিল, তখন থেকে নবীজির উপর অত্যাচার, নির্যাতন, বিরোধিতা, হামলা, মামলা, জেল, জুলুম এগুলো নবীজির উপর শুরু হয়ে গেল। একটু জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, কথাটা আরেকটু ভালো করে বুঝেন। নবীজিকে নবীজির চাচা আবু তালেবের মাধ্যমে প্রস্তাব পাঠায়, ও মুহাম্মদ, চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব রেখে লাভ নাই, চলো মীমাংসা করে ফেলি। মুহাম্মদ গো, তুমি তো আমাদের ভাতিজা, চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব থাকলে মানুষ খারাপ বলবে, মন্দ বলবে, আসো একটা মীমাংসা করি। ও মুহাম্মদ, তুমি যদি মক্কার প্রেসিডেন্ট হতে চাও, তোমাকে বানিয়ে দিব। তুমি যদি সবচাইতে ধনাঢ্য ব্যক্তি হতে চাও, আমাদের সমস্ত ধনরাশি তোমার পায়ের কাছে এনে ছেড়ে দিব। ও মুহাম্মদ, তুমি যদি মক্কার সবচাইতে সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও, তোমার সামনে এনে হাজির করব। এরকম ভাবে দানমোহর তোমাকে দেওয়া লাগবে না, জেওর অলংকার কাপড় এগুলো তোমাকে দেওয়া লাগবে না, আমরা এই ব্যবস্থা করব। 4 নাম্বার তার আরেকটা প্রস্তাব দিল, ও মুহাম্মদ, তুমি যদি সুস্বাস্থ্য চাও, তাহলে আমাদের দেশের সবচেয়ে ভালো ডাক্তারটা তোমার জন্য নিয়োগ করব। শর্ত হলো একটা, আমরা যেই দেব দেবীর পূজা করি তারে তোমরা খারাপ বলতে পারবা না। নবীজি কি মানছিলেন? নবীজি কি ইয়েস বলেছিলেন না নট করে দিছেন? নবীজি প্রত্যাখ্যান করলেন। নবী যদি ইচ্ছে করতেন তখন প্রেসিডেন্ট হতে পারতেন। নবীজি প্রেসিডেন্ট, আবু জাহেল প্রধানমন্ত্রী, আবুল আহাব স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম ভাবে দেখা গেল যে আবুল আহাব প্রধানমন্ত্রী, আমার প্রিয় বন্ধুগণ, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন পররাষ্ট্রমন্ত্রী, এরকম ভাবে পুরা ক্যাবিনেট কাফের, বেঈমান আর মুনাফিক দ্বারা ভরে যাবে। নবীজি প্রেসিডেন্ট হয়ে কি আল্লাহর কোরআনের রাজ তিনি কায়েম করতে পারবেন? জোরে বলেন, পারবেন?
এই জন্য নবীজি প্রত্যাখ্যান করলেন। প্রিয় বন্ধুগণ, নবীজি প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করার পরে নবীজির উপর এত অত্যাচার শুরু হয়ে গেল। নবীজির একদিকে নবীজির বয়স এখন 52 বছর হয়ে গেল, নবুয়তের 12 বছর প্রায় পার হয়ে যাচ্ছে। নবীজির 27 বছরের জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। 2 মাসের ব্যবধানে চাচা আবু তালেব, যিনি 44টা বছর নবীজিকে পাহারা দিয়া রাখছেন, চোখে চোখে রাখছেন, নিজের সন্তানের চাইতে বেশি মায়া আদর করে যিনি লালন পালন করেছেন, সেই চাচাও মারা গেছে। 2 মাসের ব্যবধানে এই দুইটা নিকটের এই দুইটা লোক যখন মারা গেল, নবীজি অনেকটা অসহায় হয়ে পড়লেন। নবীজি যখন অসহায় হয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন ফেরেশতার মাধ্যমে হয়তো তাকে সান্ত্বনা দিয়ে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতে আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে তথা মেরাজ করালেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেরাজের মধ্যে গিয়ে নবীজি যখন গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা নবীজিকে বলে দিলেন, নবীজিকে আবার আল্লাহ তাআলা বলে দিলেন, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, তার পাশাপাশি আপনি রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন। পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। দোয়াটা কি আল্লাহ তাআলা শিখায় দেয়, ও কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা শিখায় দেয়, নবী গো, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমি আল্লাহর কাছে 3টা দোয়া করবেন। দোয়া কয়টা? একটু জোরে বলেন তো, দোয়া কয়টা? 1 নাম্বার দোয়া হলো, আল্লাহ তাআলা আপনি আমাকে এখান থেকে নিরাপদে বের করে নেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন এই রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাকে হত্যার পরিকল্পনা হলো। রাত্রিবেলা নবীজি ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, কাফের বেঈমানের খোলা তরবারি নিয়ে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য তারা চলে গেল। আল্লাহর হাবিবকে হত্যা করবে। একজন আরেকজনকে কয়, রাত্রিবেলা যদি হত্যা করিস তাহলে মানুষ আমাদেরকে কাপুরুষ বলবে। কি বলবে? জোরে বলেন, কি বলবে? আবু জাহেল কয়, তাই নাকি? কয় হ। কয় তাহলে রাখ বেটা, সকাল হোক। সূর্য উঠে গেল, সকাল হয়ে গেল। এবার নবীজিকে তারা হত্যা করবেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ওরে জিবরাইল, জলদি করে যাও, আমার হাবিবকে নিরাপদে বের করে নাও। আল্লাহ পাকের হাবিব বের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানেরা আপনার ঘরের চতুর্পাশে তারা পাহারা বসাইছে, আপনি যাতে ভেগে যেতে না পারেন, পালিয়ে যেতে না পারেন, তারা আপনাকে হত্যা করবে। নবীজি 1 মুঠ বালু হাতের মধ্যে নিলেন, শাহওয়াতুল উজু পরে নবীজি সামনে নিক্ষেপ করলেন। নবীজি নিক্ষেপ করলেন একদিকে, আল্লাহ তাআলা এই বালুগুলো তুলে সকল কাফেরদের চোখের মধ্যে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের বালুগুলো হচ্ছে চিকন বালু, চিকন না? যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, তাদের দেশের বালুগুলো হলো একটু মোটা, একটু ধারালো। ওই বালুগুলো যখন চোখের মধ্যে গেল, আপনাদের চোখের মধ্যে বালু গেলে কি করবেন? কি করবেন? একটু দেখান তো কি করবেন? চোখ কষলে তারপরে এটা পরিষ্কার করার চেষ্টা করবেন, তাই তো? কাফেরেরাও তাদের হাতের তরবারিকে বালুর মধ্যে ঘিরে রেখে এবার তারা চোখ পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেল। আল্লাহ তাআলার হাবিব রাহমাতুল লিল আলামিন কাফেরদের সামনে দিয়ে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমারে নিরাপদে বের করে নেন। তিনি নিরাপদে বের হলো কিনা? 2 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আমাকে এমন একটা জায়গা, এমন একটা ভূমি দান করেন যেখানে আমি এই কোরআনের দাওয়াত নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে আমি দিতে পারবো। আল্লাহ তাআলা হিজরত করে মদিনায় পাঠাইছেন। কোথায়? একটু জোরে বলেন তো, কোথায় পাঠাইছেন? 3 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন, আপনি আমাকে নির্বাহী ক্ষমতা দেন। রাহমাতুল লিল আলামিন মদিনায় গেলেন, রাষ্ট্র ক্ষমতা এবার তার হাতে, নির্বাহী ক্ষমতা রাহমাতুল লিল আলামিনের হাতে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি মক্কায় কাজ করছেন কয় বছর? জোরে বলেন, কয় বছর?
13 বছরে 100 বা 150 লোক তিনি তার দলে নিতে পেরেছিলেন, ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু মদিনায় গিয়া নির্বাহী এই কোরআনের শাসন যখন জারি করে দিলেন, মদিনার যুবকেরা, লক্ষ লক্ষ যুবকেরা রাহমাতুল লিল আলামিনের দলের মধ্যে এসে ভিড়লো। 10 বছর পরে নবীজি যখন আবার মক্কায় ফিরে গেলেন, আমার প্রিয় বন্ধুগণ, নবীজির ইন্তেকালের মাত্র 81 দিন পূর্বে রাহমাতুল লিল আলামিন আরাফার ময়দানে সূর্য ডুবু ডুবু অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে জানাই দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী মুহাম্মদ, আমি আপনার উপর আমার পক্ষ থেকে নিয়ামত যা ছিল পরিপূর্ণ করে দিলাম এবং দ্বীন হিসাবে ইসলামকে আমি আল্লাহ পছন্দ করলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন। এবার দেখেন, নবীজি 10 বছরের ব্যবধানে মদিনা থেকে তিনি যখন মক্কায় গেলেন, মক্কা বিজয় হলো, এই কথাগুলো আবার যেদিন সময় পাবো সেদিন বলবো। আমার প্রিয় বন্ধুগণ, দেখেন নবীজি দোয়া করলেন, নবীজির দোয়াটা কবুল হয়ে গেল। নবীজি এবার তিনি বিদায়ী হজের ভাষণ যখন দিচ্ছিলেন, নবীজি যখন বিদায়ী হজের ভাষণ দেন, তখন নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল। কত? একটু জোরে বলেন তো, কত সাহাবী ছিল? 1.25 লক্ষ সাহাবী ছিল। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর। এই বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে কত? একটু জোরে কর। 18 কোটি। 53 বছর আগে ছিল কত? 7.5 কোটি। তার 50 বছর আগে ছিল কত? 2.5 কোটি। তার 50 বছর আগে 1 কোটিও না। তার 50 বছর আগে কত? তার 50 বছর আগে কত? এরকম 1,500 বছর আগে লোক কম ছিল না বেশি? জোরে বলেন, লোক কম না বেশি? ওই সময় 1,500 বছর আগে রাহমাতুল লিল আলামিন তিনি যখন তার বিদায়ী হজের ভাষণ দিলেন, তখন তার সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল। এছাড়া কি বাহিরে ছিল না? বাহিরেও তো ছিল না, খালি সামনেই সব ছিল, বাহিরেও ছিল। নবীজি তাদের সামনে বলে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু আলা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলে দিলেন, ও মুমিনেরা, ও মুমিনেরা, ও সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত এই কুরআনুল কারীমকে আঁকড়ে ধারণ করবে আর আমার সুন্নাহর উপরে তোমরা যতক্ষণ পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, তোমরা হবে জান্নাতি। আর যদি তা থেকে তোমরা সরে যাও, তাহলে তোমরা হবে জাহান্নামী। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে দেখেন যে 10 বছরের ব্যবধান, কোরআনের রাজ, কোরআনের নির্বাহী ক্ষমতা যখন চালু হয়ে গেল, এখন আর কোনো ভয় নাই। ভয় আছে? হুজুরে বলেন, ভয় আছে? আগে আবু জাহেলের ভয়, উতবার ভয়, সাহেবার ভয়, মুগিরার ভয়, এই জন্য রাসূলের দলে কেউ যায় না। এখন আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় আরেকটা কথা বলি, এটা বুঝে নিবেন। রাহমাতুল লিল আলামিনের চাইতে ভালো মানুষ কি এই জমিনের মধ্যে আরেকজন আসছিল? বলেন, আসছিল? আছে? আগামীতে আসবে? তাহলে তিনি তার দলীয় ব্যানারে নিজের মনের ফর্মুলায় তিনি কাজ করার পরে একজনও তার দলে গেল না। আইয়া জাহিলিয়াতের একটা লোকও ভালো হলো না। অথচ তার চাইতে ভালো লোক পৃথিবীতে আসে নাই, এখনো নাই, আগামীতেও আসবে না। তারপরেও তিনি যখন তার নিজের ফর্মুলায় মানুষদেরকে দাওয়াত দিলেন, তাদেরকে ভালো বানাতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? ভালো বানাতে পারলেন না। তাহলে এই জমিনের মধ্যে যদি কেউ তাদের নিজস্ব দলে এবং নিজেদের মনোপ্রসূত মানুষের তৈরি করা মতাদর্শ দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, ভাগ্য পরিবর্তন হবে না, বরঞ্চ ভাগ্য আরো নষ্ট হবে। কথা বলতে হবে ঠিক কিনা? এই মানুষের ভাগ্যকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে একমাত্র স্রষ্টার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকেই মেনে নেওয়া লাগবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমি কথার শেষ দিকে চলে এসেছি। আমি আর কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিব, কিন্তু আপনাদের কাছে একটা বিষয় আমি বলে যেতে চাই। সেটা হলো এই যে আমরা, আমার প্রিয় বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আমরা যারা এই কোরআনুল কারীম দিয়া নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যারা কোথাও আল্লাহর কোরআনটাকে এখনো মেনে নিতে পারি নাই, এই কোরআন কি আমাদের জন্য মৃত্যুর পরে সুপারিশ করবে?
কথা বলেন তো করবে? একটু জোরে বলেন করবে? করবে না, বরং এই কোরআনুল কারীম আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমাদেরকে সমস্ত দলীয় মতাদর্শ সবকিছু বাদ দিয়ে আমাদেরকে চলে আসতে হবে আল্লাহর বিধানের দিকে, রবের বিধানের দিকে, স্রষ্টার বিধানের দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তা মানার তৌফিক দান করুন। আরো জোরে বলেন তৌফিক দান করুন, বলেন আমিন।